সিংহ রাশির মে মাসে 2025-এ অর্থ বাণিজ্য থাকবে তুঙ্গে। এবং দেখুন কেন তুঙ্গে থাকবে সেটা সঙ্গে দেখতে গেলে সঙ্গে থাকতে হবে। সিংহর একটা যা কন্ডিশন তৈরি হচ্ছে বর্তমান মে মাসের দিকে, যে কোটি গ্রহ ওনার থেকে ট্রানজিট করছে বা অতিক্রম করছে, সব থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে শনি। শনি কিন্তু থাকছে হচ্ছে আপনার অষ্টমে থাকলেও ঢাইয়া শুরু হলেও, মানছে শনি ঢাইয়া শুরু হবে, শনি ঢাইয়া শুরু হলেও কিন্তু সে দৃষ্টি করবে কিন্তু দ্বিতীয়। এবং লগ্নে চলে যাবে কেতু, সপ্তমে থাকবে রাহু, থাকবে সে হচ্ছে কার নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে শনির নক্ষত্রে সে কিন্তু গমন করবে। এবার যেই সে গমন যে শুরু করে দিল, সেক্ষেত্রে আবার সেই রাহু দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার একাদশে, এবং দৃষ্টি করবে আপনার অষ্টমে, দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে সপ্তম, অষ্টম, সপ্তম আর নবম, মানে দৃষ্টি করবে মানে ফোর্থে। তার মানে সপ্তম আর নবম তুলায় দৃষ্টি করবে, তুলায় মানে তৃতীয় দৃষ্টি করবে, নবম পঞ্চম দৃষ্টি করবে তুলায়, এবং নবম দৃষ্টি করবে হচ্ছে মিথুনে আপনার মানে একাদশে, এবং দ্বাদশ দৃষ্টি করবে আপনার মীন রাশির ঘরে। সেক্ষেত্রে আপনার এই দ্বাদশভাবে অষ্টমে থাকার জন্য আপনাকে এটা থেকে খারাপ ফল পেতে পারেন, সেটা হচ্ছে আপনার কোনো এমন কোনো জটিল রোগে আপনাকে হয়তো আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হতেও পারে, এটা কানেকশান দিচ্ছে। এবং লগ্নে কেতু ঢোকার জন্য কিন্তু আপনাকে কিন্তু চর্মরোগ বা গোপন কোনো রোগ আপনাকে কিন্তু ভোগ করতে হতে পারে। অর্থের কিন্তু বর্ষা বইবে, অর্থ নিয়ে কোনো রকম কিন্তু চাপাচাপের কোনো কানেকশান নেই, অর্থ দেবে প্রচুর হারে অর্থ। কারণ এই বৃহস্পতি কিন্তু আপনাকে, যেহেতু আপনার পঞ্চম পথে বৃহস্পতি এবং অষ্টম পথে বৃহস্পতি, মানে পঞ্চম ভাব হচ্ছে আপনার হচ্ছে কেন্দ্র ভাব থেকে যখন দৃষ্টি করবে বৃহস্পতি, কিন্তু সেই কেন্দ্রে কিন্তু দৃষ্টি করে বৃহস্পতি, তাই পঞ্চম ভাবটা কিন্তু বলবান, কিন্তু বলবত্তা বেড়ে গেল। এবং সেই বৃহস্পতি দৃষ্টি করবে আবার তৃতীয়, মানে যোগাযোগ প্লাস অর্থ প্লাস আয়, এই তিনটি কিন্তু কানেকশান কিন্তু তৈরি করবে। পঞ্চম ভাব হচ্ছে আমাদের নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা, এবং এই পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু পেয়ে থাকি, প্রেম, প্রীতি, ভালোবাসা, সন্তান সুখ, মনের যা ইচ্ছা প্রকাশ, মনের যা লাভজনক জায়গা, সব কিন্তু পঞ্চম ভাব কিন্তু ইন্ডিকেট করে। তাই পঞ্চম ভাব কিন্তু আপনাকে কিন্তু অতিভারে কিন্তু মালামাল করতে পারে। এবং এই পঞ্চমে বৃহস্পতি থাকার জন্য আপনাকে ব্যবসা দেবে প্রচুর হারে, ফাটকা ইনকাম দেবে প্রচুর হারে, অর্থ দেবে প্রচুর হারে। এবার ধরুন কী কী ব্যবসা করলে আমি অর্থ রোজগার করতে পারবেন, এখানে কিন্তু সর্ববিষয়ে কিন্তু পর্যালোচনা থাকবে। অর্থ, ব্যবসা, বিবাহ, আপনি কতটা রোজগার করতে পারবেন, কতটা সেভিংস করতে পারবেন, কতটা রোগ ভোগে যাবে, কতটা আপনি দান করতে পারবেন। সিংহের দেখুন, সিংহের একটা ক্যারেক্টার, সিংহই তো হয়, সিংহের ভেতরে একটাখানি একটু অহংকার ভাব তো থাকে, যেন যে কোনো ব্যবসা তার কিন্তু অহংভাব থাকে, কারোর রূপের থাকে, কারণ নিজস্ব ব্যক্তিগত একটা অহংকার ভাব কাজ করে সিংহের ক্ষেত্রে। কারণ যেহেতু সিংহ কিন্তু বনের রাজা, একটা অহংভাব থাকবে, সে যেখানে বসে থাকে সিংহ, সেটাই তার কিন্তু সিংহাসন। তার মানে সিংহ কিন্তু আপনার থেকে ডেভেলপমেন্ট করতে পারবে। এবার দেখুন, আপনি যদি কোনো রকম যদি রাখি মালের ব্যবসা করেন, হয়তো আপনি কোনো রকম রাখি মাল, এবার দেখুন এই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে কিন্তু আবার তৃতীয়ভাবে। এবার তৃতীয়ভাবে যখন বৃহস্পতি দৃষ্টি করছে, তার মানে বৃহস্পতি কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু বাড়াবে। যা দেখুন, যদি আপনি যদি কোনো রকম মিষ্টি দ্রব্যের ব্যবসা করেন, বা রাখি মালের ব্যবসা করেন, বা লেদারের ব্যবসা করেন, লেদার বা চামড়া জুতোর ব্যবসা হয়তো আপনি করছেন, বা হয়তো যারা মাংস বিক্রি করছেন, মাংস যারা হয়তো অনেকে বিক্রি করেন, সে যে মাংস হোক না কেন বিক্রি আপনার করেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। এবং যারা লিভারের দিক থেকে খুব সচেতন থাকতে হবে, লিভার, অর্থ যেমন আপনাকে দেবে বৃহস্পতি, অর্থ বৃহস্পতি দেবে না, কিন্তু রাহুকে সংযুক্ত করে সে দেবে। বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়, আগেও যেন বলেছি, আগেও জানেন আপনারা। কারণ রাহু হচ্ছে চর্ম কানেকশান তৈরি করে, শুক্রে কিন্তু সবজি রিলেটেড তৈরি করে। সবজি কী সবজিতে রিলেট করে শুক্র? তৃতীয় পথে আলু। আমাদের অ্যাস্ট্রোলজির মতে কিন্তু শুক্র কিন্তু আলুকে ইন্ডিকেট করে, এবং বৃহস্পতি কিন্তু ইন্ডিকেট করে কিন্তু মিষ্টিকে, মানে হচ্ছে কোনো মিষ্টি দ্রব্য খাবারের বা মেডিসিন, বা কোনো রকম ধরুন আপনি হয়তো কোনো রকমভাবে এই ব্যবসা করতে পারেন, সেটা যদি মেডিসিন ব্যবসা করছেন বা দোকান খুলেছেন, মিষ্টি দ্রব্যের ব্যবসা হতে পারে, বা আপনার ক্ষেত্রে কোনো রকম খাদ্যদ্রব্যের ব্যবসা হতে পারে, বা আপনার কোনো রকম ধরে রাখুন
এই যে তৃতীয় প্রতি যেহেতু শুক্র, সেক্ষেত্রে আপনাকে যোগাযোগ ব্যবস্থা বাড়িয়ে ব্যবসা বাড়াবে। তৃতীয় কিন্তু পঞ্চম ভাব হয়, মানে ব্যবসার মানে যোগাযোগের তৃতীয়, যোগাযোগ। তার মানে কী হলো, আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি রাহু মিলে কিন্তু আপনাকে প্রচুর হারে যোগাযোগ সৃষ্টি করবে। আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে, প্রচুরভাবে মানুষ আমাকে ভালোবাসবে। এবার দেখুন, এক জিনিস থেকে খারাপ যেটা পাচ্ছি আমি, সেটা হচ্ছে শরীর থেকে। শরীর কিন্তু ভালো ফল দেবে না, এবং আপনি কিন্তু ওল্ড, মানে যে আপনার ধরো কোনো মনের মানুষ ছিল, ছেলে হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, দাদা হতে পারে, প্রেমিক হতে পারে, তারা কিন্তু আপনাকে ফিরে কিন্তু আসবে। সে আপনাকে ইউজ করার জন্যই আসুক বা আপনাকে হেল্প করার জন্য আসুক, তবে হেল্প পাবেন না, ইউজ করার জন্য কিন্তু আপনাকে কিন্তু আসবে। কারণ আপনার হাতে তখন অর্থ আসবে। আপনাকে যখনই অর্থ আপনাকে হাতে যখন আসবে, তা দেখবেন আপনার কাছে কিন্তু চলে আসবে। অর্থ হচ্ছে ফ্যাক্টর, অর্থ হচ্ছে অর্থ হচ্ছে এমন একটা বল, মানুষ সবাইকে পাওয়া যায়। অর্থ না থাকলে কেউ কিন্তু পাশে থাকে না। অর্থ যে আপনি যে শুনবেন প্রচুর টাকা পাচ্ছেন, আপনি ইনকাম প্রচুর বেড়েছে, আপনাকে কিন্তু তাই কিন্তু হেল্প করতে হলে বাধ্য হবেন, আপনি করবেনও হেল্প। কারণ আপনার লগ্নে থাকবে কেতু। লগ্নে যখন কেতু যখন প্রবেশ করে গেল, তার ক্ষেত্রে কিন্তু কী হলো, আপনার রোগবাগ যখন বেড়ে যাবে, আপনার শরীরে দেখবেন শরীর চলছে না, চর্মরোগ বেড়ে গেল, অস্থিরতা বেড়ে গেল, শরীরে একটা যেন আনচান ভাব বেড়ে গেল, তার মধ্যে কাউকে কিন্তু পাশে কিন্তু পাবেন না। কারণ কেন পাবেন না? কারণ রাহু দৃষ্টি করবে। অর্থ দিতে পারবেন, আপনি দেবেন, কিন্তু আমাদের কাউ থেকে হেল্প আপনি পাবেন না। এবার দেখুন, শনি কিন্তু আপনাকে একটা জিনিস বুঝিয়ে দেবে, অর্থের বলাবত্তা বা অর্থের কার্যকারিতা। শনি কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে শনি যে ঢাইয়া জলে চলছে, আমরা ঢাইয়া এখন আপনি বুঝতে পারছেন যে শনি আপনাকে কী দিচ্ছে, কে আমার আপন, কে আমার পর। কারণ শনি কিন্তু পঞ্চমে দৃষ্টি করছে কিন্তু আপনার দশমে। কর্মটা কিন্তু কর্মসাধ্য, কষ্ট করে কিন্তু আপনাকে কর্ম করতে হবে। এই কর্ম করে যে আর্থিক যে আপনি উপার্জন করবেন, আপনি কিন্তু দান করে ফেলবেন। আপনার মানে মেন্টালটা এমন দেবে। কারণ এবার দেখুন, এবার যদি বলি আমি যে প্রশ্ন যদি করেন, দাদা আমার তো লোহার ব্যবসা আছে, গাড়ির ব্যবসা আছে, বা আমার কোনো রকম ভাঙাচোরের ব্যবসা আছে, করুন না, ভালো কামাতে পারবেন। ভাঙাচোরের ব্যবসা, দেখুন ব্যবসা যদি করতে হয়, ব্যবসা ক্ষেত্রে যদি এখন বলি, সপ্তমে থাকছে রাহু। যারা বেশি কামাবে তারা হচ্ছে কামাবে রেস্টুরেন্টের মালিকরা বেশি কামাবে, রিচ খাবার জাতীয়। রাহু ইন্ডিকেট করে লটারির ব্যবসা, কামাবে প্রচুর হারে অর্থ কামাবে। লটারি যারা ব্যবসা করছেন, যারা ইনলিগাল ব্যবসা করছে, তারা কিন্তু পয়সা কামাবে। ফরেন লিকারের দোকান, যাদের হচ্ছে মদের দোকান, কামাবে। যাদের লটারির দোকান, তারা কামাবে। যারা উধার করে, তারা বেশি কামাবে। যারা কোনো রকম অন্য কিছু ব্যবসা করছেন, নেশাগ্রস্ত ব্যবসা, তারা পয়সা কামাবেন। নেশা মানে বুঝুন তো, সেটা এখানে ইউটিউবে বললে ইউটিউব হয়তো ব্লক করে দিতে পারে, আমি ইউটিউবে কথা বলতে চাইছি না। তবু যারা কোনো রকম ধোঁয়া জাতীয় খাবার, ধোঁয়া বুঝতে পারি কী বলতে যে বুঝতে পেরেছেন, ধোঁয়া জাতীয় জায়গা, সিগারেট বলবো না, আরও ধোঁয়া জিনিস জায়গা থাকে, তাদের ক্ষেত্রে ভালো কিন্তু ব্যবসা করে তারা কিন্তু কামাতে পারবে। এবং যারা, যেহেতু আপনার শনি ইন্ডিকেট করছে দশমভাবে, শুক্রকে ইন্ডিকেট, সোনার ওপর ব্যবসা, হয়তো সোনার কারবার আপনি করছেন, হয়তো ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। যারা ট্যাক্স ফাঁকি দেবেন তারাই কামাতে পারবেন। কারণ হচ্ছে রাহু কিন্তু একটু 2 নম্বর দিকে রাহু কিন্তু যায়, রাহু কিন্তু একটুখানি 2 নম্বর দিকে, যেহেতু শনি ইন্ডিকেট করছে সোনার ওপর, লোহা, কার্পেন্টার, স্টিল, যাদের কর্মের সঙ্গে যুক্ত আছে, যেটা হচ্ছে ঝালাই হয়। হয়তো আপনি টোটো গাড়ি চালাচ্ছেন, টোটো গাড়ি বিজনেস করছেন, বা আপনি টোটো গাড়ি চালাচ্ছেন, গাড়ির ব্যবসা করছেন। এটা অটোমোবাইল হতে পারে, অটো পার্টস হতে পারে, হয়তো মোবাইলের দোকান, পেট্রোলের ব্যবসা করছেন, বা আপনি লোহার কোনো দোকানের ব্যবসা করছেন, বা গার্মেন্টসের ব্যবসা করছেন। ধাতু মানে দেখুন, ধাতু মানে সেটা আপনার ক্ষেত্রে কিন্তু লোহা হতে পারে, স্টিল হতে পারে, তামা হতে পারে, রূপো হতে পারে। এই ব্যবসা হয়তো আপনি কোনো পলা বানাচ্ছেন, পলার ব্যবসা করেন, হয়তো অনেকে পলা করেন, তো পলার ব্যবসা করেন। তো এই যে দেখবেন পলা যে লাগাই মানে এখন প্রচুর রয়েছে। বা গিল্টি কোনো কর্ম, গিল্টি বলতে গেলে সোনার জল দেওয়া মানে গিল্টি, তার মানে পরে গিল্টি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর জায়গায় কিন্তু পাবেন, আমি কামাতে পারবেন। এটা একদম 200%।
এবং এই যে কিছু কিছু জায়গা থেকে সিংহ রাশিকে বলবো, আপনার কিন্তু দাম্পত্য কলহের সৃষ্টি হবে, এটা থেকে কিন্তু সাবধান থাকতে হবে। বা পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে আপনার লাইফে, কারণ শনি ইন্ডিকেট করছে, পঞ্চমে শনি ইন্ডিকেট করবার জন্য কিন্তু পুরনো প্রেম কিন্তু ফিরে কিন্তু আপনার আসতে পারে। ফিরে আসার কারণ হচ্ছে কেন, শনি হচ্ছে ওল্ড মাইন্ডেড, যেহেতু সে দ্বিতীয় দৃষ্টি করছে আপনার, দশম দৃষ্টি করবে প্লাস পঞ্চম দৃষ্টি করবে, মানে দশম কর্মভাবের জায়গা থেকে যোগাযোগ হয়ে শনি যে ওল্ড জায়গা মানে মানে আমরা অতীত গত হয়ে যাওয়া জায়গাকে সে কিন্তু আবার রিটার্ন করতে পারে। এবার আসলে নক্ষত্র বিষয় নিয়ে পর্যালোচনা আমি যদি আসি, দেখুন মঘা নক্ষত্র যদি জন্ম যদি আপনার হয়ে থাকে, এই বৃহস্পতি বা রাহু বা শনি কি ফল দেবে? বৃহস্পতি আসবে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু মৃগশিরা নক্ষত্রে আসবে, সে কিন্তু আপনার ক্ষেত্রে মানে মঙ্গল নক্ষত্রে সে আসবে। তার 10 নম্বর নক্ষত্র যখন জন্ম নক্ষত্র যদি হয়, রাক্ষসগণ জন্ম হয় আপনার 10, 11, 12, 13, 14, 15, 14 জন্ম সম্পদ বিপদকে প্রত্যেক নক্ষত্রে কিন্তু মঙ্গল আসবে, বৃহস্পতি আসবে। প্রত্যেক নক্ষত্রে যখন বৃহস্পতি আসবে এবং সে পঞ্চমে যখন দৃষ্টি করবে, আপনি কিন্তু ত্যাগ করতে হবে, আপনাকে প্রচুর ত্যাগ করতে হবে। এই যে কদিন যে আপনি সন্তান নিয়ে শান্তিতে ছিলেন না, টেনশন কম, সন্তানের দুশ্চিন্তা আপনার বাড়বে আরও, কেন সন্তানের জন্য ডিপ্রেশন আরও বেড়ে যাবে আপনার। সন্তান সুখ যেমন ছিল, মে মাসে যেই 14 মে পরে যে বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে, সন্তানের টেনশন বাড়বে সন্তান নিয়ে, কারণ সে সন্তানকে, কারণ শনি ইন্ডিকেট করছে বৃহস্পতি ইন্ডিকেট করার মানে কী হলো, সে বাবা মার থেকে সন্তান কিন্তু চাওয়ার চেষ্টা করবে, আপনি দিতে কিন্তু বাধ্য হবেন, কারণ বৃহস্পতি যে গুরু, আপনি হচ্ছে গুরুর মতো কাজ করতে হবে আপনাকে। হয়তো আপনি হয়তো আপনার টাকা নেই, হয়তো বাড়ি বেঁচে আপনি সন্তান জন্য করলেন, সে মেয়ে হোক বা ছেলে হোক, হয়তো মেয়ের বিয়ে লেগেছে বা ছেলের চাকরির জন্য কোনো অর্থ লাগবে, আপনাকে কিন্তু সেটা ক্ষেত্রে তার টাকা কিন্তু আপনাকে দিতে হবে, দিতে বাধ্য। আপনি যদি বাড়ি না থাকেন তাহলে হয়তো আপনি কিডনি বেঁচে দেবেন, কথা বলছে আর কি, হয়তো কিডনি হয়তো বেঁচে দিলেন, এটা কিন্তু কাজটা কিন্তু করবে আপনার। এবার দেখুন আপনার যেহেতু এবার রাহু থাকছে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, 10 নম্বর নক্ষত্রে জন্ম যদি হয় আপনার 10, 11, 12, 13, 14, আবার সেই জন্ম সব বিপদে প্রত্যয় নক্ষত্রে একই কানেকশান, প্রত্যাখ্যান করতে ত্যাগ করতে হবে, আপনাকে ত্যাগ করতে বাধ্য, আপনি প্রেশারে করবেন আপনি, কারণ বৃহস্পতি যখনই কানেক্ট করবে আপনাকে নিজের মনের শান্তির জন্য আপনি করতে বাধ্য হবেন। অর্থ আছে প্রচুর, কিন্তু অর্থ দেবে আপনার বৃহস্পতি, যোগাযোগ করে অর্থ, কর্মের জায়গায় অর্থ কর্মভাবে দেবে, কিন্তু ফাটকা লটারি কানেকশন দেখাচ্ছে, ফাটকা বা লটারি কিন্তু কানেকশন কিন্তু অবশ্যই দেখাচ্ছে, কারণ ব্যবসা করে অর্থ লাভ বা লটারিতে ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেখাচ্ছে। সেক্ষেত্রে কে দেখাচ্ছে? রাহু প্লাস বৃহস্পতি, রাহু দেখছে বৃহস্পতি, বৃহস্পতি দেখছে রাহু, মানে পঞ্চম থেকে একাদশ কানেক্ট করছে। তবে কিন্তু আপনার অর্থনৈতিক জায়গা বা অর্থের ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে প্রচুর দেবে কিন্তু দর্শক বন্ধু। মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলি, আর পূর্ব ফাল্গুনের বলি, আর উত্তর ফাল্গুনের ক্ষেত্রেই বলি, আপনাকে কিন্তু অর্থ কিন্তু প্রচুর আপনাকে দিতে থাকবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে 11 নম্বর নক্ষত্র শুক্র দশায় জন্ম, পূর্ব ফাল্গুনের নক্ষত্র, শুক্রের নক্ষত্র, মানে 11, 12, 13, 14 জন্ম সম্পদ বিপদ খেম নক্ষত্রে আসবে নক্ষত্র আপনাকে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অর্থ হয়তো প্রচুর দেবে, আপনি কিন্তু ক্ষমা বলতে গেলে আপনি তাকে দান করে ফেলবেন অর্থগুলো, হয়তো অনেক কষ্ট করে আপনি পয়সা জমালেন, কর্তব্য করতে করতে আপনার অর্থ শেষ হয়ে যাবে, কারণ তৃতীয় রাহুর দৃষ্টি থাকবে, একে দেবেন না তাকে দেবেন, একে দেবেন না তাকে করবেন, দান করবেন, আপনাদের ভান্ডারে জিরো, মঘা বলুন আর উত্তর ফাল্গুন বলুন, ভান্ডার দেবে জিরো হয়ে যাচ্ছে আপনার ভান্ডার। তাহলে ভোটটা কী করতে হবে আপনাকে, কৃপণ মনোভাব তাহলে আপনাকে আনতে হবে। কে কী করছে, কে কী খাচ্ছে দেখে আপনার লাভ নেই, নিজে বাঁচলে বাপের নাম করতে কিন্তু এটা হবে। আপনার ইগো বা সেন্টিমেন্টাল দেখিয়ে কিন্তু অনেকে কিন্তু আপনাকে কিন্তু ইন্ডিকেট করবে, সেটা কিন্তু আপনাকে করলে চলবে না, ভাবলে চলবে না, আপনাকে অর্থ কিন্তু রাখতে হবে। রাহুর টাকা, ফাটকা টাকা রাখতে গেলে ল্যান্ড কিনতে হবে, সোনার উপর কিনলে কিন্তু আপনি অত থাকবে না। মাতৃভাব থেকে শুভফল পাবেন না আপনি, পিতৃভাব থেকে মাতৃভাব থেকে শুভফল আপনি পাবেন না।
শাশুড় থেকে শুভ ফল আপনি পাবেন না, অর্থ আপনাকে দেবে। আপনার কর্ম অনুযায়ী আপনার কিন্তু অর্থ কিন্তু অবশ্যই করে কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে দেবে। সেটা দেবে কাকে নক্ষত্রে, যেহেতু আমরা থাকছে হচ্ছে পূর্ব ফাল্গুন নক্ষত্রে, সেই বৃহস্পতি থাকছে সেই একই নক্ষত্রে, আর মৃগশিরা নক্ষত্রে থাকছে, মানে মঙ্গল নক্ষত্র থাকছে। এবার রাহু থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে পূর্বপদ নক্ষত্র, মানে হচ্ছে 25 নম্বর নক্ষত্র। মানে আমাদের ক্ষেত্রে যদি পূর্ব ফাল্গুন নক্ষত্র যদি হয় 11 নম্বর নক্ষত্র হয়, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 জন্ম সম্পদ বিপদকে প্রতি সাধারণ নক্ষত্রে রাহু কিন্তু আপনাকে প্রচুর কিন্তু জায়গা কিন্তু রাহু কিন্তু দেবে আপনাকে। রাহু কিন্তু প্রচুর অর্থ দিতে পারে, আপনার যা যা মনে ইচ্ছা সব কিন্তু পূরণ করতে পারে। যাদের পূর্ব ফাল্গুন নক্ষত্রের জন্ম, 11 নম্বর নক্ষত্রের জন্ম, রাহু কিন্তু প্রচুর আপনাকে দেবে। রাহু প্লাস বৃহস্পতি প্লাস শনি, ঢাইয়া চললেও দেবে, দিতে বাধ্য। এই দেওয়ার কারণ আছে অনেক। রাহু যেমন অর্থ যেমন দেয়, রাহু কিন্তু আবার ছিনিয়েও নেয়। রাহুর অর্থ রাখতে গেলে কিন্তু আবার ল্যান্ড বা জমি, সোনা কিনলে কিন্তু থাকবে না টাকা, রাহু কিন্তু সোনার টাকাকে নিয়ে নেয়। বোঝা গেল? এবার দেখুন, দাম্পত্য কলহ কিন্তু যেমন বললাম মকর নক্ষত্রের ক্ষেত্রে বাড়বে, কিন্তু পূর্ব ফাল্গুন নক্ষত্রে কিন্তু অতটা বাড়বে না, কমবে। দাম্পত্য সুখ শান্তি পাবেন আপনি। এবার আসবো হচ্ছে আমি উত্তর ফাল্গুন নক্ষত্র, 52 নম্বর নক্ষত্র, রবি দশায় জন্ম। রবি হচ্ছে আপনার ইন্ডিকের রাশির অধিপতি, ইগো সেন্টিমেন্টাল কাশন থাকে। 52 নম্বর নক্ষত্র যদি হয় 12, 13, 14 জন্ম বিপদ নক্ষত্রে কিন্তু মঙ্গল থাকছে, বৃহস্পতি থাকছে কিন্তু বিপদ নক্ষত্রে। তারা ভালো ফল বৃহস্পতি দিচ্ছে না, কিন্তু তুমিও দেবে। অর্থ বৃহস্পতি দিতে হয়, বৃহস্পতিকে রাহুকে কানেক্ট করে অর্থ দিতেই হবে আপনাকে। রবি আসবে, আবার রবি চলে আসবে আপনার কিন্তু সেক্ষেত্রে দশমে। শনি দৃষ্টি করে কর্মদিক থেকে ডেভেলপমেন্ট, কর্মদিক থেকে উন্নতি, মেয়েদের ক্ষেত্রে থেকে উন্নতি, বিবাহ যোগ সৃষ্টি করবে। বিবাহ সিংহ লগ্নের ক্ষেত্রে প্রচুর বিবাহ হবে, প্রেম হবে, প্রেম আসবে, মানসিক মিলন তৈরি করবে। দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হতে হবে। কোনো অ্যাফেয়ারে আপনি জড়িয়ে যেতে পারেন, অতীতের প্রেম ফিরে আসতে পারে, এবং আপনার থেকে কিন্তু এরকম অর্থনৈতিক যে জায়গাগুলো আপনাকে দেবে সেটা কিন্তু অর্থ ভালো জায়গায় দেবে। স্কুল টিচারকে ভালো অর্থ দেবে, যারা স্কুল টিচার যারা পাস করেছেন বা সত্যি যারা লিগাল, তাদের ক্ষেত্রে বলছি আমি, তাদের ক্ষেত্রে কিন্তু মাইনে কিন্তু বাড়বে, তাদের কিন্তু অর্থ ইনকাম তাদের কিন্তু বাড়বে। ইনলিগাল হলে বাড়বে না, লিগাল যারা হবে তাদের কিন্তু অবশ্যই তারা সম্মান বৃদ্ধি করবে। যারা স্টুডেন্ট পড়াচ্ছেন বা প্রাইভেট টিউটর যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অতীবভাবে কিন্তু সৌভাগ্য দশম দেখা যাচ্ছে। সবগুলো নক্ষত্র নিয়ে কিন্তু কথাটা বলছি। ইগো ছাড়তে হবে, নিজে বুঝি সব এটা ছাড়তে হবে, রূপের অহংকার ছাড়তে হবে, অর্থের অহংকার ছাড়তে হবে। আমি ভালো মিস্ত্রি, প্রচুর ভালো কাজ করি, অহংকার ছাড়তে হবে, নাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। আমার এই আছে, আমি ওই করেছি, এই করেছি কথা বললে কিন্তু চলবে না, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। কেন? অর্থ আপনাকে দেবে। তৃতীয় যেহেতু দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি, মেয়েদের ক্ষেত্রে বলছি গানের জায়গার সমস্যা বৃদ্ধি করবে, লিভারের সমস্যা বৃদ্ধি করবে, পুরুষের ক্ষেত্রেও তাই, লিভার সমস্যা বৃদ্ধি করবে, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা বৃদ্ধি করবে, অর্শ জায়গা থেকে বৃদ্ধি করবে। অর্শ যাদের আছে তাদের ফিস্টুলা যারা আছে তারা সাবধান থাকুন। অর্থ আসবে প্রচুর, ব্যবসা ডেভেলপমেন্ট করবে। অর্থনের চাপ, বারবার বলছে অর্থনের চাপ নেই। যারা গান বাজনা যারা করছেন, গান বাজনা, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। গান যারা করছেন বা বাজনা যারা বাজাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। আর্টিস্টদের কাছ থেকে ডেভেলপমেন্ট করবে, শিল্পীর থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে, আর বিশ্বজন থেকে যোগাযোগ করতে হবে। আর আগামী বৃহস্পতিবার 17 তারিখ থাকবে তারাপীঠে মহাশ্মশানে। যে কোনো গোদোষ পশুর মধ্যে করবার জন্য ইমিডিয়েটলি যোগাযোগ করুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।